ফিফা ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16-এ ওয়ান অফ দ্য ওয়েস্ট গেম অফ ফুটবল আমার দেখা, যেখানে স্পেন এবং পর্তুগাল দুজনেই প্রমাণ করতে চাইছিল কারা সব থেকে খারাপ খেলবে। সেখানে স্পেন 1-0 গোলে ম্যাচটা জিতে গেছে। সম্ভবত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল এটা, আর সেখানে পর্তুগালের এই সো কল্ড গোল্ডেন জেনারেশনের এরকম একটা প্যাথেটিক ডিসপ্লে। অন্যদিকে ওয়ার্ল্ড কাপ জেতার ওয়ান অফ দ্য ফেভারিট স্পেনের তরফ থেকেও যে খুব ভালো ডিসপ্লে সেরকম নয়, স্পেনের তরফ থেকেও সেই প্যাথেটিকই ডিসপ্লে, তবে পর্তুগালের থেকে একটু কম। আর লাস্ট মিনিটে তারা একটা মোমেন্টকে কাজে লাগিয়েছে। লুইস দে লা ফুয়েন্তের হাতে এমন একটা অস্ত্র আছে যার নাম মিকেল মোরেনো, যে নেমে যে কোনো সময় ম্যাচটা ডিসাইড করে দিতে পারে। এমনিতে তিনি মিডফিল্ডার, কিন্তু সুপার সাব এবিলিটিটা তার আউট অফ দিস ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি মিকেল মোরিনোর এই স্প্যানিশ কেরিয়ারটা তার এরকম ক্লাচ মোমেন্ট দিয়েই ভরা। আর কেন রবার্তো মার্টিনেজ যে একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কোচ না, সে আবারও প্রমাণ করলো। এই ম্যাচটায় অন্তত রাফায়েল লিও ও ফ্রান্সেসকো কনসেসাওকে স্টার্ট করানো উচিত ছিল, যেখানে সে পেড্রো নেটোকে স্টার্ট করিয়েছে, এবং ম্যাচের প্রায় 70 থেকে 75 মিনিট অবধি পেড্রো নেটোকে ফুটবলটা সে খেলিয়ে গেছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য হার্ড লাক, এবং তার জন্য ফ্যানদের ইমোশনালও হওয়া উচিত, কারণ ফুটবলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোল স্কোরার অফ অল টাইম, যার কখনোই আর বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখা হবে না। পুরো এই ওভারঅল পর্তুগাল টিমটার তরফ থেকে পুরো বিশ্বকাপটা জুড়ে প্যাথেটিক 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 ডিসপ্লে। পর্তুগালের এই গোল্ডেন জেনারেশনটা যদি ফিউচারে এগোনোর ইচ্ছা থাকে, তাহলে রবার্তো মার্টিনেজকে ইমিডিয়েট স্যাক করা উচিত। স্প্যানিশ ন্যাশনাল টিমের জন্য এখনও ওয়ার্ল্ড কাপটা কন্টিনিউ হবে। আজকে সকালে ইউনাইটেড স্টেট ও বেলজিয়ামের মধ্যে যারা জিতবে তারা কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে।